ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় হাতে হ্যান্ডকাপ সহ আমরা 6 মাস ছিলাম। 6 মাস পর ঠিক আগস্ট 2015 আমাকে ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। তার দু একদিন পরে আমাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করে এবং 2 দফা রিমান্ড শেষে আমি প্রায় 2 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম। তারপরে উচ্চ আদালতের জামিনে আমি বেরোয় আসি। আমাকে ওই সময় 6 মাস টানা অমানসিক নির্যাতন করা হয়েছে। আমাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমি এখন হাঁটতে পারছি না। আমি এক সময় প্রতিদিন 5 মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম। এখন আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট। আমি আমি ব্যবসা করি এবং বর্তমানে আমি যুক্তরাজ্যে লন্ডনে থাকি। আমার চিকিৎসার প্রয়োজনেই আমি ওখানে থাকতে হচ্ছে, কারণ আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তাই যে আমি বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রশাসনের উচ্চতর কর্মকর্তাবৃন্দ যাদের নির্দেশে এই গুম খুনগুলো হতো, আমাকেও তার নির্দেশেই গুম খুন করা হয়েছে এবং আমি তাকে সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করেছি। মামলা করার জন্য আমি কমপ্লেন দিয়ে গেছি। তারপরে বাকিটা আইসিটি আমি আমার উপরে যারা বৈশ্বাসিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আদালতের কাছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আশা করি আদালত আমাকে সুবিচার দিবে। ওই সময় ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, তার বিরুদ্ধেও কি আপনি অভিযোগ করেছেন? আসলে আমি আসামিদের নামগুলো এখনই পরিষ্কার করতে পারছি না আইনগত তদন্তের স্বার্থে, বিকজ আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে দেশ থেকে পালিয়ে গেছে। আর যারা এখানে আছে এই নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় আমাকে নামগুলো না জিজ্ঞেস করলেই ভালো করবেন, কারণ একটা আইন দ্বারা বাড়িত আছি আমি। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্র দলের রাজনীতি শুরু করি সেই 85 সন থেকে। তারপরে আমি যুব দলের রাজনীতি করেছি। আমি আব্বাস ভাই গয়েস সর্দার কমিটির কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। আমি মোয়াজ্জেম হোসেন আলাল ভুলু ভাই তাদের কমিটিতে ছিলাম। আমি 2001-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের মেম্বার ছিলাম। আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা নিয়মতান্ত্রিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা মাঠে ছিলাম। তো এই ফ্যাসিস্ট সরকার আন্দোলনকে দমন করার জন্য আমরা যারা সক্রিয়ভাবে রাস্তায় নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যই আমাদেরকে গুম করেছিল, হয়তো ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, কেন দেয়নি জানি না। তো তারপরে তো দেখতেই পাচ্ছেন। আপনাদেরও ধন্যবাদ। 2015-তে আগস্টের 23 তারিখ 2015-তে জি আপনার আমার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আমাকে নিয়ে ওদের একটা লিড নিউজ করেছে, ইংলিশ নিউজ যেটা আপনারা আপনারা ওইটা দেখলে আমাকে ধন্যবাদ। ভালো থাকবেন।